এবার আমি মুছতে শিখেছি সেই সমস্ত নাম, যে নামগুলো আমার উপস্থিতির কদর করেনি। মুছতে শিখেছি সেই সমস্ত ঠিকানা, যে ঠিকানাগুলো আমাকে দুদণ্ড শান্তি দেয়। মুছতে শিখেছি বুকের ভেতরে জমানো তীব্র ভালোবাসা, যার বদলে পেয়েছি কেবল অবহেলা। মুছতে শিখেছি সেই সমস্ত পিছুটান, যা আমার বুকের ভেতর তীব্রভাবে বাসা বেঁধেছিল। মুছতে শিখেছি আমার চোখে জমা জল, যারা কারণে অকারণে একবারও আমার দিকে ফিরে তাকায়নি, যাদেরকে তীব্রভাবে ভালোবাসার পর পেয়েছি কেবল উপেক্ষা আর অবহেলা। সেই সমস্ত উপেক্ষা আর অবহেলাকে অগ্রাহ্য করে হাসতে শিখেছি। মুখে একচিলতে হাসি রেখে সব কিছু চিরতরে মন থেকে মুছতে শিখেছি। যারা মায়ার চাদরে বন্দি না থেকে পরিয়ারি পাখিদের মতো একটা নির্দিষ্ট সময় এলে চলে যেতে চেয়েছে, তাদেরকে মায়ার বাঁধনে আটকে না রেখে, খাঁচায় বন্দি না রেখে, তাদেরকে মুক্ত বাতাসে উড়িয়ে দিয়ে চিরতরে মন থেকে মুছতে শিখেছি। মায়া, অন্তহীন অপেক্ষা, ভালোবাসা, ফেরত পাওয়ার প্রার্থনা সব চিরতরে মন থেকে মুছতে শিখেছি। মুছতে শিখেছি কারণ একটা নির্দিষ্ট পরিমাণ যন্ত্রণা সহ্য করার পর কিছু কিছু মানুষ ও অনুভূতিগুলোকে মন থেকে চিরতরে মুছে ফেলাই ভালো। তা না হলে তারা প্রতিনিয়ত আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যাবে। নিজেকে টুকরো হতে দেখতে কার ভালো লাগে বলুন তো? তাই নিজেকে টুকরো হতে দিতে চলবে না। তাই সেই সমস্ত মানুষজনকে মন থেকে মুছে ফেলাটাই ভালো নয় কি? তাতে অন্তত নিজে ভালো থাকা যায়। হৃদয় প্রসারে এই ক্ষুদ্র ইচ্ছাগুলোকে মূল্য দেওয়া যেতেই পারে। তাতে অন্তত আর কিছু হোক বা না হোক নিজে ভালো থাকা যায়। তাই সবার আগে নিজেকে মূল্য দিতে হবে, আর তাই নিজেকে মূল্য দিতে শিখেছি আর ভুলতে শিখেছি সেই সমস্ত গুরুত্বহীন অপ্রয়োজনীয় মানুষজন।